জামাত বিএনপিকে বাদ দিয়ে রাজনীতিতে নতুন সমীকরণের চেষ্টা করছে আওয়ামী লীগ। হ্যাঁ, গত 15 বছর তো আওয়ামী লীগের মনমতোই সব কিছু হয়েছে, কিন্তু এখন আরও মনমতো, আরও ভিন্নভাবে আরও নতুন কিছু করতে চায়, যেটা শুনলে আপনারা অবাক হবেন এবং যেটা উদ্বেগজনক। গণতন্ত্রের প্রতি সামান্য শ্রদ্ধা বা কমিটমেন্ট আওয়ামী লীগ রাখতে চায় না, দেখাতে চায় না। গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত আমরা পেয়েছি। দর্শক, আমরা আলোচনা করছি 8 মে 24। দেখেন, গুরুত্বপূর্ণ একটা খবর। ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগের অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন এবং আওয়ামী লীগের খবর ভেতর থেকে জানেন। অতএব তিনি যা বলেন এটা আওয়ামী লীগের চিন্তা, দর্শন, নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন। বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর যে সরকার, এই সরকারে জাহাঙ্গীর কবির নানক খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, গণতন্ত্রের প্রতি যদি আওয়ামী লীগের শ্রদ্ধা থাকতো তাহলে বলতো কি? বলতো ক্ষমতায় থাকবে কে, বিরোধী দলে থাকবে কে, এটা জনগণ যাকে ভোট দিবে তারা। আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার এই 54-55 বছর পর স্বাধীনতা বিরোধী শক্তি বলতে কিছু নেই, থাকার কথা না। আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় থাকতে স্বাধীনতা বিরোধী শক্তি থাকে আবার কিভাবে? তারা আবার রাজনীতি করে কিভাবে? তারা আবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করে কিভাবে? এটা হতে পারে না। আরে বাস্তবে এখন কোনো স্বাধীনতা বিরোধী শক্তি নেই, সবাই হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। কেউ স্বাধীনতার বিরোধিতা করে না, তবে স্বাধীনতার চেতনার বিরোধিতা করে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান করে না এই। কিন্তু এখন স্বাধীনতা বিরোধী এটা একটা অস্ত্র, এটা একটা গালি। যেমন এতদিন পাকিস্তান প্রেমী, পাকিস্তানের পক্ষের, পাকিস্তানের প্রেতাত্মা বলে বিএনপিকে গালি দিয়ে এখন পাকিস্তানেই দলিল হয়ে গিয়েছে আওয়ামী লীগের কাছে। পাকিস্তান কিছু বললে সেটা আওয়ামী লীগের কাছে মহাদলিল এবং সেটা দিয়ে বিএনপিকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, পাকিস্তানের বক্তব্য দলিল হিসাবে গ্রহণ করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ওবায়দুল কাদের সাহেব কী করেছেন। এখন ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, এটা তারা কী বোঝাতে চেয়েছেন? এর মানে ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, স্বাধীনতার পক্ষের শক্তি, আর বিএনপিকে স্বাধীনতার বিপক্ষের শক্তি মনে করে আওয়ামী লীগ। জামাতকে তো স্বাধীনতার বিপক্ষের শক্তি মনে করেই। এর মানে বিএনপি, জামাত এরা কেউই স্বাধীনতার পক্ষের শক্তি নয় এবং এরা ক্ষমতায় আসতে পারবে না। এর মানে জনগণের ভোট বা এগুলো মুখ্য নয়, ভোটে দাঁড়াতেই দিবে না, রাজনীতি করার সুযোগেই স্বাধীনভাবে বা সুন্দরভাবে দিবে না, এরকমই ইঙ্গিত যে এরা ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকবে কারা? এখন বিএনপি নির্বাচন আসলে তো বিরোধী দল হওয়ার কথা, তাও হতে দেয়নি 2018 সালে, সেটাও হতে দিতে চায় না। তাহলে বিরোধী দলে থাকবে কারা? যারা আওয়ামী লীগের দালালি করবে, আওয়ামী লীগের কথা উঠবে বসবে, তারাই তো আওয়ামী লীগের দৃষ্টিতে স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগ নিজেরা বাদে। কারণ আওয়ামী লীগের বিরোধিতা করলে তো কোনো মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা থাকে না, আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি তো এরকমই। তো এ কারণে বিরোধী দলও বিএনপি জামাতকে হতে দিবে না। এটাও ওই জাতীয় পার্টি বা আরও যদি কাউকে বানানো যায় স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী স্বতন্ত্র জোট বা এরকম কাউকে বানাবে আওয়ামী লীগ থেকে, যারা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের থিওরিগুলো বা আওয়ামী লীগের ইতিহাস মানবে। আর আওয়ামী লীগের দৃষ্টিতে স্বাধীনতার পক্ষের শক্তি হতে হলে জিয়াউর রহমানকে রাজাকার মনে করতে হবে। তাহলে দর্শক, চাইনিজ স্টাইল একটা রাজনীতির স্বপ্ন দেখছে, যেখানে কার্যকর বিরোধী দল বলতে যা বোঝায়, যেমন বিএনপি, জামাত, যারা আওয়ামী লীগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে, তাদেরকে বাদ দিতে চায়। বাদ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এবার আরও শক্তিশালীভাবে বিএনপি জামাতকে বাদ দিতে চায়, জামাত বিএনপি বাদ দিতে চায়। বাদ দিয়ে যারা আওয়ামী লীগের কথা উঠবে বসবে, জাতীয় পার্টি তো আছে, আরও নতুন কাউকে খুঁজছে। সামনে দেখবেন যে আওয়ামী লীগের ভিতর থেকেই কাউকে বের করে তাদের মাধ্যমে আর একটা দল গঠন করাবে, ওই যে স্বতন্ত্র লীগের মতো, তারা বিরোধী দল হবে। অথবা স্বতন্ত্র লীগ তারা বিরোধী দল হবে, দল আলাদাভাবে আনুষ্ঠানিকভাবে প্রয়োজন নাও হতে পারে, জাস্ট একটা জোট হলেই হয়, যে এমপিদের মিলে একটা জোট, মোর্চা। এটা আলাদা রাজনৈতিক দল হওয়া জরুরি না। এর মানে সংসদে ক্ষমতাসীন বিরোধী সবাই হবে স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের দৃষ্টিতে। বিএনপি জামাত সংসদে যেতেই পারবে না, গেলেও ওই 6-7টা সিট, তার বেশি দিবে না যদি নির্বাচনে অংশগ্রহণ করে, বা 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করলেও ওই 6-7টা সিটের বেশি না। এই ধরনের দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগ পোষণ করে। জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের ব্যাখ্যায় আমি এটাই মনে করি। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিল। আজকে বাংলার মানুষ
নতুন প্রজন্মের সিদ্ধান্ত পরিষ্কার, ক্ষমতায় থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, বিরোধী দলও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। মানে এখানে বলতে কিন্তু পারছে না যে জনগণ যাকে ভোট দিবে তারাই, জনগণের ভোটের কোনো ভ্যালু নাই, ক্ষমতা কে থাকবে ক্ষমতা কে থাকবে না এটা আওয়ামী লীগ ঠিক করে দিচ্ছে। বিএনপি জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাজেই আপনাদের বাংলার জনগণ যে রেড কার্ড দেখিয়েছে সেটা আপনাদের উপলব্ধিতে আসতে হবে, আর যদি উপলব্ধিতে না আসে তাহলে আপনাদের ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হতে বাধ্য আপনারা। এখানে বিএনপির একটা উপলব্ধি হওয়া প্রয়োজন যে জামাতকে নানান সময় এড়িয়ে চলেছিল, জামাত নেতাদের মৃত্যুতে একটা শোকও জানায়নি, যাদের সাথে একসাথে সরকার পরিচালনা করেছিল। কেন? যে বিএনপিকে কিনা আবার আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী বলে ফেলে, কিন্তু সেই বিএনপিকে এখন স্বাধীনতা বিরোধী হিসাবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ট্রিট করে। বিএনপিকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। না আরও কেন বলেন, এরা আমাদের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, সেই 21,000 নেতাকর্মীকে হত্যাকারী এখন বলে গণতন্ত্রের কথা, মানবতার কথা। এই 21,000-এর কথা ভুয়া। হ্যাঁ, অবশ্যই অনেক আওয়ামী লীগ নেতাদের উপর নির্যাতন করা হয়েছে, কিন্তু 21,000 এটা একটা বানোয়াট কথা। 21,000 নেতাকর্মীদের হত্যার কোনো প্রমাণ, কোনো সামান্যতম বিশ্বাসযোগ্য কোনো 2100 নেতাকর্মী হত্যা করা হয়েছে এরকম কোনো প্রমাণও দিতে পারবে না। যাই হোক দর্শক, এরকম বাজারে উদ্ভট তথ্য তো আওয়ামী লীগ ছড়াচ্ছে, বিএনপি নয়। আওয়ামী লীগের চিন্তাভাবনা পরিষ্কার, নতুন সমীকরণ চেষ্টা করছে। সংসদে বিএনপি জামাতকে আর দেখতে চায় না আওয়ামী লীগ।